এক সময়ের কথা, কৃষ্টপুর নামে এক গ্রামে সুনিতা নামে এক দরিদ্র সবজি বিক্রেতা বাস করত। সুনিতার পরিবারে ছিল তার স্বামী মোহিত, তার বৃদ্ধা শাশুড়ি এবং সুনিতার ৮ বছরের ছেলে, যার নাম ছিল যজ্ঞ। সুনিতার জন্য সংসারের খরচ চালানো খুব কঠিন ছিল, কারণ তার স্বামী মোহিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই কারণে ঘর চালানো এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সুনিতার উপরে ছিল। সুনিতার একটু জমি ছিল, যার উপর সে সারাদিন কঠোর পরিশ্রম করত এবং গ্রামের বাজারের দিনে সে শাকসবজি এবং ফল বিক্রি করত। কৃষ্টপুরের সকল বাসিন্দারা কেবল সুনিতার কাছ থেকে শাকসবজি এবং ফলমূল কিনত। শাকসবজি নিয়ে নিন, শাকসবজি, তাজা সবুজ শাকসবজি। টমেটো আর বাঁধাকপি তো মাত্র 20 টাকা কেজি। আরে সুনিতা, কেমন আছো? বাড়িতে সবাই ভালো আছে তো? আর বলো, তোমার কৃষিকাজ এখন কেমন চলছে? হ্যাঁ আন্টি, ঈশ্বরের কৃপায় আর আপনাদের আশীর্বাদে সব কিছু ভালোই যাচ্ছে। আর বলো আন্টি, তুমি কেমন আছো? हाँ हाँ, मैं भी अच्छी ही हूँ। আচ্ছা সুনিতা, টমেটো কত করে দিচ্ছ? প্রত্যেক দিনের মতোই টমেটো 20 টাকা কেজি আছে। তো তুমি এক কাজ করো, আমাকেও 2 কেজি টমেটো দিয়ে দাও। এই বলে সুনিতা কলাবতী কাকিকে 1 কেজি টমেটো দিয়ে দেয়, আর বিনিময়ে সে কাকির কাছ থেকে টাকা নেয়। সুনিতার খামারে একটি পুরনো কুয়া ছিল, যা সারা বছর ধরে শুকনো থাকত। সেই কুয়ায় 1 ফোঁটাও জল ছিল না। এই কারণে সুনিতা তার ক্ষেতে এবং কৃষিকাজে সেচের জন্য অন্যান্য গ্রামবাসীর কুয়ার জল ব্যবহার করতেন। কুয়ার মালিক হরিদাস সুনিতাকে তার কুয়া থেকে জল নিতে দেখে তার প্রতি খুব রেগে পড়ে। একদিন যখন সুনিতা তার ক্ষেতে কঠোর পরিশ্রম করছিল, তখনই কুয়ার মালিক হরিদাস সেখানে আসেন আর সুনিতাকে বলে, আরে সুনিতা, কেমন আছো? আর আজকাল তোমার চাষবাস কেমন চলছে? হ্যাঁ কাকু, ভালোই আছি, আর মাঠের কাজও ভালোই যাচ্ছে। তো আমি তোমাকে এটা বলতে এসেছি যে বছর ধরে আমি তোমাকে আমার কুয়ার জল দিচ্ছি, কিন্তু আর দিতে পারবো না, কেননা গরমের সিজন আসছে, তো জল শেষ হয়ে যাবে। কিন্তু কাকু, গরমের সিজন আসতে তো এখন অনেক সময় বাকি। ততদিন আমি খেতে কিভাবে চাষ করব? কিন্তু পরন্তু আমি কিচ্ছু জানি না, বাস দিতে পারবো না মানে দিতে পারবো না। এই শুনে সুনিতা অনেক দুঃখিত হয়ে যায় আর চুপচাপ নিজের বাড়ি চলে যায়। সুনিতা বাড়িতে গিয়ে এসব কথাগুলো তার শাশুড়ি এবং স্বামীকে বলে। হে ভগবান, এ কি ধরনের সমস্যা হয়ে গেল? কিভাবে আমাদের পরিবার চলবে? আরে বৌমা, তুমি এত চিন্তা কেন করছো? যখন ভগবান সঙ্গে আছেন তখন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো, ততক্ষণ আমি হরিদাসের সাথে দেখা করে আসি। এই বলে সুনিতার শাশুড়ি হরিদাসের সাথে দেখা করতে তার বাড়িতে যান। হরিয়া, আরে হরিয়া, ঘরে আছো নাকি? হে ঠাম্মা, বলো কি কথা আছে? হরিয়া, শুনলাম যে তুমি আমাদের কুয়ার জল নিতে বন্ধ করেছো। হ্যাঁ ঠাম্মা, তুমি ঠিকই শুনেছ, আমি এবার কুয়ার জল দিতে পারবো না। কিন্তু এমন কি হলো হরিয়া? না, আমাকে ক্ষমা করো, বছর ধরে আমি আমার কুয়ার জল দিয়ে আসছি, এবার আর দিতে পারবো না। ঠাম্মা, তোমরা কোনো অন্য ধার থেকে জলের ব্যবস্থা করো। সুনিতার শাশুড়ি হরিদাসকে কুয়া থেকে জল আনার জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু হরিদাস রাজি হয় না। তারপর দরিদ্র বৃদ্ধ শাশুড়ি দুঃখিত এবং ক্লান্ত বোধ করে তার বাড়ির দিকে রওনা হন। যখন ঠাম্মা মন খারাপ করে বাড়ি ফেরে, তখন সুনিতা তাকে জিজ্ঞাসা করে, কি হলো বলুন না, হরিদাস চাচা কি মেনে নিল? নেহি। জানতাম, আমি জানতাম। আজকাল ভালো সময়ই কোথায়, যে যত ভালো কাজ করে তার সাথে খারাপই হয়ে থাকে। দেখো বৌমা,
সব ঠিক হয়ে যাবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তারপর যখন রাত হয়, সুনিতা এবং তার পরিবার ঘুমাতে যায়। তারপর হঠাৎ করেই রাতে খুব জোরে বৃষ্টি শুরু হয়। পরের দিন সকালে সুনিতা মাঠের দিকে গিয়ে দেখল সব ফসলই ভালো এবং বড় হয়ে উঠেছে এবং তাদের সে এত সমস্যাও এখন শেষ। সুনিতা মনে মনে ভাবে, হয়তো আমাদের পুরনো কুয়াতেও কিছু জল হয়ে যাবে। তারপর সুনিতা যখন কুয়ার কাছে গিয়ে দেখে তো কুয়াও পুরো জলে ভরে গিয়েছে। এটা কি করে সম্ভব? যেই কুয়া বছরের পর বছর ধরে পড়ে আছে, তাতে এতটা জল কিভাবে হতে পারে? এসব তারই কৃপা। তাড়াতাড়ি আমাকে বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে। এই সব দেখে সুনিতা আনন্দে লাফিয়ে উঠল আর সে তার বাড়িতে আসে। সে পরিবারকে সবকিছু খুলে বলে, প্রভু আমাদের কথা শুনেছেন। দেখো সুনিতা, মা ঠিকই বলেছিল যে যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে। এই জন্য আমাদের পূর্বপুরুষদের কথা শোনা উচিত।